আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি, নিম্নচাপ ও কালবৈশাখী ঝড় নিয়ে আবহাওয়া দপ্তর থেকে জানানো হলো ভয়ঙ্কর সতর্কবার্তা। আগামী 24শে ফেব্রুয়ারি থেকে আবহাওয়ায় বিরাট পরিবর্তন। টানা 3 দিন দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তো আজ 18 ফেব্রুয়ারি বুধবার এবং আগামীকাল 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলার আকাশ কিরকম থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে আকাশ মেঘলা থাকতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি 18 ফেব্রুয়ারি বুধবার সকালের দিকে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে সকালের দিকে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে এবং সকাল থেকে রোদ ঝলমলে আকাশে দেখা মিলতে পারে এবং দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না সকালের দিকে। এরপর আমরা সকাল 10টা বা বেলা 11টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার এবং রোদ ঝল্ল থাকার সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যা থেকে রাত 12টা বা 2টা পর্যন্ত দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর 19 তারিখ বৃহস্পতিবার চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে দেশের আকাশে কিছুটা মেঘের আনাগোনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এবং মেঘের আনাগোনা বেশি থাকতে পারে বেলা 11টা থেকে দুপুর 2টার দিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে 2 এক স্থানের আকাশ 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর 2টা থেকে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা সন্ধ্যা 6টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলের আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর আমরা দুপুর বা রাত 2টা থেকে পরের দিন অর্থাৎ 20 তারিখ শুক্রবার ভোর 5টা দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তারপর 20 তারিখ এবং 21 তারিখ দেশের আকাশ অধিকাংশ জেলাতে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তবে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত পাওয়া যাচ্ছে না। তারপর 22 থেকে 23শে ফেব্রুয়ারি দেশের আকাশ কিছুটা পরিষ্কার থাকতে পারে। তারপর 23শে ফেব্রুয়ারি থেকে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশে অভ্যন্তরে কিন্তু জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে, যার ফলস্বরূপ 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আবারও পুনরায় মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে এবং দেশের বিভিন্ন অঞ্চলে দমকাবাতের সাথে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি পেতে আক্রান্ত হতে পারে। বিশেষ করে 25 থেকে 26 তারিখ এই প্রবণতা বেশি থাকতে পারে। আপনারা যদি এখানে লক্ষ্য করতে পাচ্ছেন, এখানে ভারতের বিহার রাজ্য এবং দক্ষিণ কলকাতা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বর্ধমান এই অঞ্চলগুলোতে বেশ কালো মেঘের সঞ্চারণ হতে পারে, যেগুলো পশ্চিমা আকাশে তৈরি হয়ে সেগুলো বাংলাদেশের খুলনা, রাজশাহী বিভাগে বিভিন্ন অঞ্চলে আক্রমণ হতে পারে। 24শে ফেব্রুয়ারি রাত 2টা থেকে পরের দিন 25শে ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে এই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে। তাই অবশ্যই আপনারা সেই জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে 25 থেকে 26 তারিখ এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে যেহেতু ঝড় বৃষ্টিপাতের মৌসুম শুরু হতে যাচ্ছে আগামী দিনগুলোতে, তাই হঠাৎ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে আগামী 22 থেকে 28শে ফেব্রুয়ারির মধ্যে। তো এই পর্যায়ে আপনাদেরকে সংক্ষেপে কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে ভারতের গুজরাট, তারপর হচ্ছে মহারাষ্ট্র এই অঞ্চলে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, যেটা পরবর্তী 24 থেকে 72 ঘন্টার মধ্যে বাংলাদেশের দিকে অগ্রসর হবে, যার ফলে 19 থেকে 22শে ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে এই মেঘ থেকে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ। তারপরে আবারও 24 তারিখ আরেকটি সিস্টেম তৈরি হতে পারে, যেটা ভারতের নাগারপুর, আল্লাহাবাদ, তারপর হচ্ছে ধানবাদ, ঝাড়খণ্ড এই অঞ্চলগুলোতে তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে একটি সার্কুলেশন তৈরি হতে পারে এবং যেটা পরবর্তীতে 2টা একসাথে সংযুক্ত হতে পারে। এর ফলে ভারতের বিহার রাজ্য, ঝাড়খণ্ড এই অঞ্চলগুলোতে বজ্রবাহী মেঘের সঞ্চারণ হবে, যেগুলো পশ্চিমা আকাশে অর্থাৎ পশ্চিম দিক থেকে যে বায়ু যে আসে, সেই বায়ুর কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আকাশ কালবৈশাখী ঝড়ের জন্য অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। তাই অবশ্যই 24 থেকে 26শে ফেব্রুয়ারির জন্য
বছরের প্রথম কালবৈশাখী ঝড়ের জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি ইউরোপিয়ান যে চরম মডেলের পূর্বাভাসটি রয়েছে সেখান থেকে তাপমাত্রার যে পূর্বাভাসটি রয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেশের কোথাও অস্বাভাবিক তাপমাত্রা নেই, তবে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে আজ রাতে, এবং আগামীকালও দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এবং 19 থেকে 20 তারিখ দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তারপর 21 থেকে 22 তারিখ দেশের তাপমাত্রা একই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। এরপর 23 তারিখ থেকে দেখা যাচ্ছে যে একেবারেই বলা যাচ্ছে যে গ্রীষ্মকালের মতো একটি তাপমাত্রা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যেটা আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে 24 তারিখের পরে দেশের দিকে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত আক্রমণ হতে পারে, এবং এরই ধারাবাহিকতায় তাপমাত্রাও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। 23শে ফেব্রুয়ারি থেকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ঊর্ধ্বমুখী দেখা যেতে পারে, প্রায় 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দেখা যেতে পারে। অর্থাৎ দিনের বেলাতে একটি ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি সৃষ্টি হতে পারে আগামী 23শে ফেব্রুয়ারি পর থেকে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানানো হবে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে, অর্থাৎ আপনারা সেগুলো ধাপে ধাপে দেখবেন। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আগামী 10 দিনে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা সেটা এক নজরে দেখে দিচ্ছি। আগামী 10 দিনে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গে 2-1 স্থানে কিছুটা হালকা 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাংলাদেশের দেখা যাচ্ছে বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এই অঞ্চলে 2-1 স্থানে আগামী 10 দিনের মধ্যে হালকা 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও হালকা 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে আগামী 24 থেকে 25শে ফেব্রুয়ারির মধ্যে। তবে সেটা আপনাদেরকে পরবর্তীতে ধাপে ধাপে জানানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।